সওয়াব কোন পাল্লায়? ডান পাল্লায়। গুনাহ কোন পাল্লায়? বাম পাল্লায়। আমি যাকে দেখতে পারি না, পছন্দ করি না, যার কথাই আমার সহ্য হয় না, যার নামে বদনাম করি, ওই বদনাম করে করে নিজের সওয়াব ফিরি ফিরি তাকে দিয়ে দিচ্ছি, তার গুনাহ নিজে স্বেচ্ছায় নিয়ে নিচ্ছি। এবার বলেন আমার মতো গাদার কই আছে? এই হিসেবে কি আমরা সালাক না গাদা? আমি তো গাদা চাই, আপনাদেরটা আপনারা বলেন আমরা কি সালাক না গাদা? জোরে বলেন না রে ভাই, আমরা কি সালাক না গাদা? আরো জোরে বলেন সালাক না গাদা? আর গাদার জন্য তো জান্নাত নাই। কথা বলেন, কথা বলেন। এবার বলেন আপনি আমি চাই কিংবা না চাই, মানি কিংবা না মানি, আল্লাহ এবং রাসূলের বিধান পাল্টাবে, পাল্টাবে। মন না চাইলেও সূর্য পূর্ব দিকে উঠবে। আজকে এত বড় আয়োজন হয়েছে, বৃষ্টির আশা কেউ করে না। আল্লাহ যখন বৃষ্টি দিয়েছে আপনি আমি কি করে তরাই ফেলছি? কিচ্ছু করতে। এটাই হচ্ছে রবের কুদরত। ওই যে কথাটা আবার শেষ করি, আমরা কি আসলে সালাক না গাদা? এবার আসেন, আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো? কেন বলছি কথাটা একটু শুনে রাখুন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগের জন্য যে হায়াতটা দিয়েছেন, আমাদের বেশিরভাগ মানুষের অর্ধেকের অর্ধেক সুযোগ শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, এই বাকি আছে অল্প। এক সময় মানুষ মারা যেত 60-70 বছরে, এখন তো দেখা যায় 25 বছরও। কথা বলেন না রে ভাই, 30 বছরও কোনো গ্যারান্টি। তো সেজন্য আমি বলি আপনি আপনাকে নিয়ে পাবেন, আমি আমাকে নিয়ে পাবি। দুই বাবা যখন দুই জায়গায় সাকসেস হয়ে যাবে, হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহ দয়া করলে জান্নাতে গিয়েও দেখা হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিলে, আমাকে জান্নাত দিলে, আমারটা কি আপনাকে দিবে, আপনারটা কি আমাকে দিবে? কারো ভাগেরটা কি কমবে? তো এখানে ঝগড়া করার কোনো দরকার। তো নিয়ম কি? অন্যের জন্য দোয়া করা, অন্যের কল্যাণের জন্য দোয়া করা। এটাই হচ্ছে মুসলিম। কিছু প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে এগোনোর চেষ্টা করছি। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আল্লাহ জান্নাত বানিয়েছেন কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? যার যেটা মন চায় সেটা বলেন, গরু ছাগলের জন্য না মানুষের জন্য? ঠিক আছে, এই কথায় কারো কোনো দ্বিমত? আমি এখানে ধর্ম আনছি না, শুধু মানুষের জন্য কথাটা মনে রাখবেন। গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগল না মানুষ? জোরে বলেন, গরু ছাগল না মানুষ? অমানুষ জান্নাতে যেতে পারবে? আপনারা যেটা বলেন অমানুষ জান্নাতে যেতে পারবে, এই কথাই কোন সুস্থ মানুষের দ্বিমত? এবার আমি প্রশ্ন করব, আপনারা বলবেন মানুষ না অমানুষ? মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা, ন্যায় করা, ন্যায় বিচার করা, উপকার করা। জোরে বলেন। রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করা, শুনি নাই, শুনি নাই, শুনি নাই। গাছতলায় যাইয়া, আমি বলবো না, আপনারা বলেন। মজার জন্য লাল পানি খাওয়া, অন্যের মেয়েকে ডিস্টার্ব করা, অন্যের বউকে ডিস্টার্ব করা, যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলা, মানুষের উপর পাওয়ারের কারণে অত্যাচার করা, অপমান করা, অন্যায় করা, জুলুম করা, গীবত করা, ফেস লাগাই দেওয়া। বিয়ের জন্য কোনো কেউ খবর নিতে আসলে ছেলের পক্ষে কিংবা মেয়ের পক্ষে আয়েশা যখন খবর নিতে আসে ছেলেটা কেমন কিংবা মেয়েটা কেমন, ওই বাড়িতে পৌঁছানোর আগে মেয়ের নামে ছেলের নামে জাদা বদনাম করা। আরো জোরে, আরো জোরে। গরিব হওয়ার কারণে আত্মীয়কে দাওয়াত না দেওয়া। বুঝাইতে পারি নাই মনে করেন, জোরে বলেন না। আত্মীয় গরিব বলে দাওয়াত না দেওয়া, মানুষ না মানুষ? 1 নম্বর বলে 2 নম্বর দেওয়া। এবার বলেন এইসব আমাদের ভিতর আছে? আমি শুনি নাই, আছে? আছে? এবার বলেন খুশি মনে, আমরা কি আসলে মানুষ না অমানুষ? আমি তো শুনি নাই। আপনারা চুপ থাকেন, যারা দাঁড়াই আছেন তারা আমার ভাইয়ের একবার বলেন তো, আপনারা কি মানুষ না মানুষ? এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইয়ের আপনারা বলেন মানুষ না মানুষ? আরো জোরে। এবার সবাই মিলে বলেন আমরা কি মানুষ না মানুষ? জান্নাতটাকে আল্লাহ মানুষের জন্য বানাইছে, অমানুষের জন্য। তো ওই অমানুষ থেকে মানুষ হব তো হব কিভাবে? একটা গাইডলাইনের দরকার আছে। তাই তো আল্লাহ তাআলা থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দুই সিস্টেম একটা গাইডলাইন বানাইছে, যেটা ইসলামের ভিতরে আছে। থিওরিক্যালের নাম কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল যে গাইডলাইনের নাম রাহমাতুল লিল আলামিন। এবার বলেন আমরা কি মানুষ হতে চাই না অমানুষ? এতদিন ছিলাম কি? আমি ছিলাম অমানুষ। আপনারা বলেন আমরা এতদিন ছিলাম কি? আমাদেরকে হতে হবে কি? এই মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার, পালন করার দরকার, লালন করার দরকার, অনুসরণ করার দরকার। এবার মজার একটা বিষয় দেখেন, যতটুক এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? আর জোরে বলেন না। কোরআনের মতো নির্ভুল কোন নির্ভেজাল কিতাব? কেন
এমন কিতাব যালিকাল কিতাবু লা রাইব লা রাইব লা রাইব, এমন কিতাব কালামুল্লাহ কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে অতীত বর্তমান ভবিষ্যৎ সব গাইডলাইন আছে না নাই? এবার সেই কোরআনকে নাজিল করছেন কে? ওই আল্লাহ কোরআনের ভিতর সূরা বাকারা একটা দিছে কি দেয় নাই? এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম বড় সূরা বলা হয় বাকারা। বাকারা মানে কথা কয় না, সূরা কয় না, বাকারা মানে এই গরুটা কি ফাকির দলে না মানুষের দলে না পশুর দলে? আপনারা বলেন না, একটু জোরে বলেন। পশুর দলে। তো কোরআনটা তো আল্লাহ আমাদের জন্য দিছে, এখানে গরুর কথা কেন আনছে? কোরআন তো আমাদের, এখানে তো গরুর কথা দরকার, পশুর কথা দরকার। মনে রাখবেন, ইসলাম পড়ি যা, দেখি যা, শুনি যা, এটার বাইরেও ইসলামের জ্ঞান আছে। বেজাল লাগে কোথায় জানেন? আয় বেকিন জানি না। ও বাজির এই জায়গাত সামিল হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমানে কোনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেয় যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, কর্তাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ।